الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله مولانا العظيم ঐতিহ্যবাহী দাওয়াতুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসা ইব্রাহিমপুর গোয়ালাবাড়ি মোড় ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক ওয়াজ মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় মান্যবর সভাপতি মহোদয়, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, জাতির বিবেক, উম্মতের মাথার মুকুট, ওয়াজিবুল ইহতিরাম হাদারাতে উলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, দুনিয়াতে মানুষ কখনো তার নিচ দিয়ে পরিচয় দেয় না, উপর দিয়ে পরিচয় দেয়। তার পরিচয়টা দেওয়ার সময় সম্পর্কের দিক থেকে তার চেয়ে উপরে যে তাকে দিয়ে পরিচয় দেয়। গুলশানের মানুষ কখনো মানুষের কাছে দোয়া চায় না যে দোয়া করেন অমুক বস্তিতে একটা ঘর কেনার জন্য খুব নিয়ত করেছি, আল্লাহ যেন কবুল করেন। যার গুলশানে 20 কাঠার উপরে প্লটের উপরে সুন্দর একটা বাড়ি আছে, সে কখনো শুনেছেন অমুক বস্তিতে আমি একটা ঘর কেনার জন্য, কুড়ে ঘর কেনার জন্য চেষ্টা করছি, আপনি দোয়া করেন যেন আমার ঘরটা হয়ে যায়, তাহলে এখান থেকে আমি ওইখানে শিফট করব, ট্রান্সফার হয়ে যাবে। বলেছেন, শুনেছেন কখনো বলতে? বড় উল্টোটা দেখা যায়। বস্তিতে কেউ থাকলে সে চিন্তা করে যে সম্মানজনক আরো উপরে কোনো জায়গা পাওয়া যায় কিনা, তো দোয়া চায়, হুজুর জীবনে তো কোনোদিন কিনতে পারবো না, জানি, দিন আনি দিন খাই, তো আপনি দোয়া করেন আল্লাহ যদি চায় তো গুলশানে যদি জায়গা দিয়ে দেয়। এরকম স্বপ্ন মানুষ কখনো দেখতেও পারে। এখন মনে করেন গুলশানে কোনো ভদ্রলোক সে যদি বলে, উনি যদি বলেন যে আমি এরকম বস্তিতে একটা কুড়ে ঘর কিনবার জন্য খুব দৌড়ঝাঁপের মধ্যে আছি, নিয়ত করেছি, একটু দোয়া করেন যেন পেয়ে যায়, এই কথা বললে মানুষ তাকে কি বলবে? বুদ্ধিমান বলবে না পাগল বলবে? আর একটু খুলে উদাহরণ দিয়ে, একজন মন্ত্রী সাহেব, বাংলাদেশ সরকারের একজন ফুল মিনিস্টার, পূর্ণমন্ত্রী কোন মন্ত্রণালয়, উনি যদি মানুষের কাছে দোয়া যেতে থাকেন যে দোয়া করেন আল্লাহ যেন আমাকে আমাদের যে গ্রামটা আছে সেটার চৌকিদার পদে, ওখানে যে রাতে নাইট গার্ড আছে, সেই পোস্টটা যেন আমি পেতে পারি, এই জন্য একটু দোয়া করেন, সবাই আপনাদের খেদমতে আসছি। কোনদিন কোন মন্ত্রীকে বলতে শুনেছেন? কেন? মন্ত্রী হতে পারলে তো এরকম নাইট গার্ড লক্ষ লক্ষ তার পিছনে ছুটবে বিভিন্ন প্রয়োজনে। মন্ত্রী সাহেব কখনো গ্রামের চৌকিদার হবার জন্য কারো কাছে দোয়া চায় না, ওটা নিয়ে সে গর্বও করে না।
মানুষ যদি কোনো কিছু নিয়ে গর্ব করে তো সেটা তার নিজ দিয়ে করে না উপর দিয়ে করে? উপর দিয়ে করে। মেরে মুখতারাম দোস্ত, মানুষের মর্যাদাটা যদি মানুষ বুঝতো তাহলে দুনিয়া 99% সমস্যার সমাধান এমনি হয়ে যেত। মানুষ তার নিজের মর্যাদাটা বোঝে না, না বোঝার কারণে দুনিয়ার যত ঝামেলা আছে সব নিত্য নতুন ভাবে নতুন নতুন আঙ্গিকে সব তৈরি হয়ে সামনে আসতে থাকে। মানুষের জন্মটা কোথায়? আমি আপনি আসলে কোথাকার? আপনি বলবেন আপনি ঢাকায় জন্মেছেন, আমি বরিশালে জন্মেছি, অমুক কুমিল্লায় জন্মেছে। না, সর্বপ্রথম আমার আপনার জন্মটা কোথায়? হাদিস শরীফ আমাদেরকে বলেছে, নবীজির বাণী আমাদেরকে বলেছে, সর্বপ্রথম আমাদের জন্ম 7 আসমানেরও অনেক উপরে জান্নাত। সেই জান্নাতের ভেতরেও সর্বোচ্চ ক্যাটাগরির যে জান্নাত আছে, জান্নাতুল ফেরদাউস, আল্লাহর আরশের নিচে, সেখানে। মুহতারাম হাজরিন, এই যে আসমানটা আমরা দেখতে পাই, আকাশ, এখন তো রাত, বাইরে বেরোলে কিছু তারা টারা দেখা যাবে না? হ্যাঁ, এই যে তারাগুলা, এগুলা কত বড় আমাদের কি ধারণা আছে? বা কতটুকু ছোট? আমাদের যে সূর্যটা আছে, এটা অনেক দূরের তারা থেকে তাকাইলে এরকম টিম টিম করে জ্বলতে থাকা একটা তারার মতোই মনে হয়। আমাদের সূর্যটাও একটা স্টার মহাকাশের মধ্যে। তো সূর্যটা কতটুকু বড় আপনারা জানেন? আমাদের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। খুব বেশি বড় না। আমাদের যে পৃথিবীটা আছে, এই 25,000 মাইল ব্যাসার্ধের যে পৃথিবী, এই বিশাল পৃথিবীটা কত বড় বলুন? 13 লক্ষ গুণ বড়। প্রশ্ন হলো 13 লক্ষ গুণ বড় হলে ওটাকে আমরা দুপুরবেলা একটা রুটির মতো আর সকাল বিকালে একটা থালার মতো দেখতে পাই কেন? তাবলিগরা যে থালাতে খায় কয়েকজন মিলে, একটা থালার মতো দেখে। এটার জবাব হলো, আপনারা আপনাদের মাথার উপর দিয়ে এরোপ্লেন উড়ে যেতে দেখেছেন? কতটুকু বড় দেখা যায়? এক হাত। আর অনেক কোনো কোনো জায়গা থেকে আবার 1 বিঘত দেখা যায়। এই 1 হাত এরোপ্লেন যেটা আমরা দেখতে পাচ্ছি উপর দিয়ে যাচ্ছে, ওটার মধ্যে কিন্তু প্রায় 400-র মতো যাত্রী আছে এবং হাজার হাজার টন মালপত্র আছে। এই সব নিয়ে এসে উপরে বেশি বেড়াচ্ছে। বিশাল বাহনটাকে মনে করেন আমাদের বাংলাদেশের বোয়িং 777 যেটা, সেটা হলো সবচেয়ে বড় মোটামুটি। এই বিশাল বাহনটাকে দেখতে দেখা যাচ্ছে মাত্র কতটুকু? 1 হাত। কেন 1 হাত মনে হয়? কারণ আমাদের ভূপৃষ্ঠ থেকে ওটা 40,000 ফুট, 38,000 ফুট, 39,000 ফুট বা 41,000 ফুট বা 42,000 ফুট বা 37 বা 38,000 ফুট উপরে আছে। 37-এর নিচে থাকে না, 42-এর উপরে দেয় না। ইন্টারন্যাশনাল ফ্লাইট গুলো মেট্রোর ভিতরে জোড়বে জোড়ে একটা হিসাব আছে। তো 40,000 ফুট উপরে থাকার কারণে বিশাল প্লেনটাকে দেখতে 1 হাত লাগে। সূর্যটা 13 লক্ষ গুণ বড় আমাদের পৃথিবীর চেয়ে, তারপরেও এত ছোট্ট আর ক্ষুদ্র লাগার কারণ হলো সেটা আমাদের কাছ থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূর। মাইলের হিসাবে 9 কোটি 30 লক্ষ মাইল দূর। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে থাকার কারণে ওটাকে দেখতে ছোট্ট একটা থালার মতো লাগে। মেরে মুহতারাম দোস্ত, বিজ্ঞানীরা বলেন, নববিজ্ঞানী যারা, তারা বলেন যে আকাশে যে তারাগুলো আমরা দেখি, কোন কোন তারা আমাদের এই পৃথিবীর যে বড় যে সূর্য আছে, এই সূর্যের চেয়েও বিলিয়ন বিলিয়ন গুণ বড়, লক্ষ লক্ষ গুণ বড় কোন কোন তারা। কিন্তু এত দূরে
অনেক দূরে থাকার কারণে আমরা দেখি মিটমিট করে টিমটিম করে জ্বলে। এখন বলেন তো আকাশে তারা আছে কয়টা? 10-15-20টা, না হলেও 100-150 তো হবে নাকি? গোটা আকাশ ব্যাপী কয়টা তারা আছে? অগণিত, অসংখ্য, লক্ষ লক্ষ। এবার এক একটার সাইজ আপনি হিসাব করে নেন। এই যে বিশাল তারকা মণ্ডলী এবং সূর্য, এই সব কিছু প্রথম আসমানের নিচে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াযায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, আমি বহুমাত্রিক প্রদীপমালা দিয়ে এই নিকটতম আসমানটিকে সাজিয়েছি। বিশেষ বিশেষ দিবসে দেখেন না আলোকসজ্জা করা হয় বিভিন্ন বিল্ডিং এ, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, তারপরে আরো এরকম বিশেষ দিবস যেগুলো আছে, হ্যাঁ, শোক নামক আনন্দ দিবস যেগুলো আছে, এই মানে কত কি আছে না, এগুলোর মধ্যে কেউ আনন্দ করে, কেউ শোক করে, কেউ শোক করতে করতে দেশে জায়গা পায় না, বাইরে চলে যায়। বিভিন্ন এই যে আলোকমালা গুলো আমরা দেখি না, এগুলো দিয়ে কি করি আমরা সাজাই। আল্লাহ পাকও বিশাল বিশাল স্টার গুলো দিয়ে প্রথম আসমানটাকে সজ্জিত করেছে। রাতের আধারে যেদিন চাঁদ থাকে না, নির্মল আকাশ থাকে, কোনো মেঘের ছিটে ফোটা নেই বা কুয়াশা বা ধোঁয়া নেই, এরকম নির্মল আকাশে রাতের বেলায় শুধু তারা গুনতে এবং তারা দেখতে বড় অদ্ভুত এবং বড় মজা লাগে। তারাগুলো টিমটিম করে জ্বলে ঠিক, কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এগুলোর এক এক এরিয়ার বিভিন্ন প্যাটার্ন আছে, একই রকম না সবগুলো, বিভিন্ন প্যাটার্নে এগুলোকে রাখা আছে। সাজিয়েছেন কে? আল্লাহ। তো আসমানটা এবার কত বড় কল্পনা করেন তো। আমরা চোখের সামনে যে নীল আকাশটা দেখি, এই আকাশটা মনে করেন এই আকাশটাও গোল। আপনার বাড়িতে যে মুরগির ডিম খান, ওটাও আয়তকার গোল, ওভাল শেপের। একটা মুরগির ডিম এর তুলনায় আকাশটা কত বড়? 10-15 গুণ বড়তে হবে নাকি? এটা মুরগির ডিমের তুলনায় আকাশটা, আমরা যে নীল আকাশটা দেখি, এটা কত বড়? যে কল্পনার বাইরে। আচ্ছা, কোন সুপার কম্পিউটারের হিসেবে আসবে না। কি জানি চ্যাট জিপিটি না কি জানি, ওইটারও জায়গায় দেখে না করতে পারে কিনা, ওটাও করতে পারবে না, মাথায় ঢুকবে না। কত বড় এই প্রথম আসমানটার তুলনায় দ্বিতীয় আসমানটা এত বড় যে ওটার তুলনায় প্রথম আসমানটা একটা ডিমের মতো, ওটার তুলনায় তৃতীয় আসমানটা এত বড় যে ওইটা একটা ডিমের মতো, 3 নম্বরটার তুলনায় 4 নম্বরটা এত বিশাল যে ওইটার তুলনায় 3 নম্বরটা একটা ডিমের মতো। তো কত বড় হতে পারে এবার হিসাব করে। এইভাবে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পার হয়ে তার অনেক অনেক উপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে আল্লাহ পাক জান্নাত বানিয়েছেন। সবচেয়ে লোয়ার গ্রেডের যে জান্নাত সেটা, এবার ওইটা কত বড় বুঝে না, তারও অনেক অনেক উপরে দ্বিতীয় জান্নাতটা, তারপরে 3 নম্বরটা, তারপর 4 নম্বরটা, আশপাশ মিলিয়ে তারও বহুত উপরে গিয়ে জান্নাতুল ফেরদাউস, সবচেয়ে সেরা জান্নাত যেটা, তার কাছাকাছি আর কিছুই নাই আল্লাহর আরশ। সেই কাছাকাছিটা কতটুক, এখান থেকে মনে করেন সপ্তম আসমান পর্যন্ত গেলে যতটুকু দূরত্ব, তার চেয়েও কয়েক লক্ষ গুণ দূরে আল্লাহ পাকের আরশ, তাহতাল আরশ। এই জান্নাতুল ফেরদাউসে আল্লাহ পাক আমাকে আপনাকে জন্ম দিয়েছেন। আমার আপনার প্রথম জন্ম জান্নাতুল ফেরদাউসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, না জানালে জানতাম কোথায়।
দেখেন, কোরআন এবং হাদিস এমন সব জিনিসের সংবাদ দেয় যেগুলো পৃথিবীর কারো পক্ষে দেওয়া সম্ভব না। পৃথিবীর কোনো বিজ্ঞানীর পক্ষে সম্ভব না। মাটির নিচে লাশের যে লোকটাকে আমি দাফন করে এসেছি তার উপর দিয়ে কি যাচ্ছে, পৃথিবীর কোনো বিজ্ঞানের পক্ষে এটা বর্ণনা দেওয়া সম্ভব না। কিন্তু কোরআন হাদিস বর্ণনা দিয়ে দিচ্ছে, নবীজি বলে দিচ্ছেন নিচে কি হচ্ছে। যদি আল্লাহ নাফরমান হয়ে থাকে, মুসলমান না হয়ে থাকে, অথবা মুসলমান ছিল কিন্তু ভয়ঙ্কর কোনো বড় গুনাহ সে করত, এগুলোর কারণে তার কবরে আযাব হচ্ছে। কবরে যে আযাব হচ্ছে এটা কি দেখা যায়? কোন মাইক্রোস্কোপ দিয়ে যদি তাকিয়ে দেখায়, ভালো করে দেখে দেখি ভিতরে কোনো আযাবের রেস্টেস পাওয়া যায় কেন? পাওয়া যাবে? অনুবীক্ষণ কেন? মহামনোবীক্ষণ, পরমাণুবীক্ষণ যন্ত্র যদি থাকে সেটা দিয়ে তাকালেও খুঁজে পাওয়া যাবে না কিছু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিতিতে একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ইহুদি আসলো, এসে বলছে যদি কেউ মুসলমান হিসেবে দুনিয়া থেকে না যায় তাহলে তার কবরে কি আযাব হবে? উনি বললেন হ্যাঁ, আযাব হবে। তো ইহুদি দুটো খুলি নিয়ে এসছে, মাথার খুলি, এনে বলছে যে এটা আমার আব্বার, এটা আমার আম্মার খুলি। ইহুদি যার যে কি পারে আর কি পারে না এটা কল্পনা করা মুশকিল। ফিলিস্তিনে দেখলে কিছু টের পাওয়া যায়, এদের ভিতরে মানবতা, মনুষ্যত্বের ছিটে ফোটাও মনে হয় না। জাতিগতভাবে বলছি, ব্যক্তিগতভাবে এক্সেপশন তো আছে। এক্সেপশন কেন হবে? এক্সাম্পল এখন ওখানে নিয়ে গেছে, এটা আমার আব্বার খুলে, এটা আমার আম্মার খুলে। এনারা কিন্তু আপনার নবীর উপরে ঈমান না এনে দুনিয়া থেকে গেছেন, তাহলে কি এদের উপরে আযাব হচ্ছে? হযরত ওমর বললেন হ্যাঁ হচ্ছে। তো কোথায় আযাব হচ্ছে দেখেন। হযরত ওমর হেসে দিলেন, হেসে দিয়ে বললেন আমি দিব না আলী দিবি? আমার উত্তর পেলেই হয়, সদাই পেলেই হয়, দোকান কোনটা তা নিয়ে আমার অসুবিধা নেই। আচ্ছা, আলী উত্তর দিয়ে কি বোঝা যেত? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে বললেন যেটা পাথর নিয়ে এসো। পাথর আনা হল, আনার পর উনি বললেন এখানে আগুন আছে? বলছে না, আগুন তো নাই। এবার বললেন জোরে বাড়ি মারো, ঘষা দাও। বলেন তো পাথরে পাথরে জোরে ঘষা দিলে কি হয়? আগুনের ফুলকি ছুটে কিনা, বেরোয় কিনা? তো বলছে যে আগুনটা বেরোলো কোত্থেকে? আগুন যদি এর ভিতরে নাই থাকে সেটা বেরোলো কোত্থেকে? এখন সে চুপ হয়ে রয়েছে। হযরত আলী বললেন পাথরের বাহির থেকে যেমন তার ভেতরে আগুন আছে এটা বোঝা যায় না, তো তোমার মা বাপের মাথার উপর দিয়ে যে আযাব যাচ্ছে, ওখানে যে জাহান্নামের আগুনের জ্বলনতার সাথে অনুভব করতে হচ্ছে, এটা বাহির থেকে এই চর্ম চোখে দেখে বোঝা যাবে। এটা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানিয়েছেন, কবর প্রত্যেক দিন ডেকে ডেকে যে যেখানে যাবে সেই খবর তাকে ডেকে ডেকে বলতে থাকে। আবার কোন রিওয়ায়াত আছে ইঞ্জিনিয়ারেরই কবর মানব জাতিকে ডেকে বলতে থাকে, হে আদম সন্তান, আমি পোকামাকড়ের ঘর, আমি কীট পতঙ্গের ঘর, আমি নির্জনতার ঘর, আমি অন্ধকারের ঘর। আমার এখানে আলো জ্বালাবার জন্য, আমার এখানে শান্তিতে থাকবার জন্য তুমি প্রস্তুতি নিয়ে আসো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিন এবং ইনসান ছাড়া পৃথিবীর সমস্ত পশু পাখি তরু লতা সবকিছুর কান পর্যন্ত এই আওয়াজ পৌঁছে যায়। যখন কাউকে কবরস্থ করা হয় এবং কবরস্থ করে চলে আসা হয়, নবীজির বাণী, যদি নেককার হয়, দিনদার হয়, পরহেজগার হয় আর হিসাব কিতাবে পার পেয়ে যায়, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযা আর-রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, এই সমস্ত প্রশ্নের উত্তর যদি ঠিকমতো দিয়ে দিতে পারে তাহলে তো তার জন্য শান্তির ফয়সালা হয়ে যায়। না হলে তার জন্য জাহান্নামের আগুনের বিছানা বিছানোর জন্য আদেশ হয়, জাহান্নামের কাপড় পরিয়ে দেওয়ার জন্য আদেশ হয়, জাহান্নাম থেকে একটি গর্ত
তৈরি করে দেওয়া হয়, সেখান থেকে আগুনের হলকা তার কাছে আসতে থাকে, কিন্তু আমরা চোখের সামনে কোনোদিনই দেখি না যে এখানে কিছু আছে। আমরা চোখের সামনে কোনোদিনই দেখি না যে এখানে কি হয়ে গেছে, কোনো আগুনের হলকা আসছে। দেখা যায়? দেখা কিন্তু যায় না। কেন? জগৎটা ভিন্ন। ওই জগতের অবস্থা এই জগতে বসে বোঝা যাবে না। যেমন কেউ যদি মায়ের উদর জগতে থাকা অবস্থায়, পেটের জগতে থাকা অবস্থায় তাকে যদি কেউ বোঝায় তুমি এখানে বেশি দিন থাকবে না, এই 8 থেকে 9 মাস, তারপরে তুমি এখান থেকে বিশ্ব জগতে পদার্পণ করবা, সেই বিশ্ব জগৎ কত বড় তুমি কল্পনাই করতে পারবে না। বিশাল এক জগৎ, সেখানে ট্রেন আছে, সেখানে বাস আছে, সেখানে এই আছে, সেখানে স্টিমার আছে, হ্যাঁ, সেখানে মেট্রো রেল আছে, ওইখানে এরোপ্লেন আছে, আর তার বিশাল আকাশ আছে, তুমি যেখানে ইচ্ছে দৌড়াদৌড়ি করতে পারবা, বিশাল এক জায়গা আরামের। আর কত রকমারি খাবার। এখন তো তুমি খাওয়া দাওয়া করো তোমার নাভি দিয়ে, আর তখন তুমি খাবা কিন্তু তোমার এই যে মোম লাগানো মুখটা এটা খুলে দেওয়া হবে, তখন তুমি এটা দিয়ে খাবা। ওটার খাওয়ার সিস্টেমই ভিন্ন। শুধু এক রকমের খাবার খাচ্ছ, তখন কত রকমের খাবার খাবা, আমিষ খাবা, নিরামিষ খাবা, এই খাবা, সেই খাবা, প্রত্যেকটার ভিতরে আবার কত পদ। শুধু আমিষের ভিতরেই প্রথমত 2 ভাগে বিভক্ত। দেখো, মাছ থাকবে বা গোশত থাকবে, গোশতের ভিতরে আবার বহু রকমের গোশত আছে। হরিণের গোশত, গরুর গোশত, ছাগলের গোশত, যে মুরগির গোশত, হাঁসের গোশত, পাখির গোশত, কোয়েলের গোশত, কবুতরের গোশত, বিভিন্ন রকমের গোশত আছে। শুধুমাত্র মুরগির গোশতই কত রকম করা যায় জানো? ওটাকে ঝাল ফ্রাই করা যায়, ওটাকে কোরমা করা যায়, ওটাকে এই করা যায়, ওই করা যায়। এগুলো সব তোমাকে বানানো হবে এবং তুমি খাবা খুব মজা করে। তুমি যখন দুলামিয়া হয়ে যাবা কোনো বাড়িতে, তুমি যখন বধূ সেজে যাবা কোনো বাড়িতে, তখন তোমার আপ্যায়নের জন্য সব কিছু দেওয়া হবে, সবাই তোমাকে নিয়ে মেতে থাকবে। তুমি সেই জগতে যাচ্ছ, অতএব এখানে তুমি প্রস্তুতি নাও। বেশি নড়াচড়া, বেশি লাফালাফি করো না, কোন সময় প্যাঁচ লেগে যায় ঠিক নাই। সে কি বলবে? তুমি কি আমাকে পাগল ঠাউরেছ? আমাকে বোকা পেয়েছ? তুমি কি আমাকে বলদ মনে করো? যা বুঝার আমি তাই বুঝলাম। আরে কিসের এত বড় জগৎ হবে? এই যে জগৎ আছে, এইখানে হাত পা একটু টান টান করে লম্বা টম্বা করবো, সেই জায়গা পাই না। তুমি বলো কিসের আবার বলে এই সমস্ত জগৎ আছে? তো মায়ের পেটের বাবুকে যদি কেউ এই বিশ্ব জগৎ সম্পর্কে ধারণা দিতে চায়, যে বিশ্ব জগতে আমরা আছি, এটার অবস্থা যদি উদর জগতে কাউকে বোঝাতে চায়, তাহলে কখনোই কি বোঝানো সম্ভব? আপনি বলেন তো দেখি, বোঝানো সম্ভব? সম্ভবই না। ঠিক তেমনি ভাবে এই জগৎ থেকে যখন মানুষ বারজাখের জগতে পাড়ি জমায়, তখন তার সাথে কি আচরণ হয়, কি অবস্থা তার উপর দিয়ে চলে, এটা এই জগতে বসে বোঝার কোনো কায়দাই নেই। কায়দা নাই বলেই এটা অদৃশ্য। কায়দা নাই বলেই এখানেই পরীক্ষা। রসুলের কথা তুমি বিশ্বাস করো নাকি নিজের চোখ কান ইন্দ্রিয়কে বিশ্বাস করো? যে নিজের চোখ কান ইন্দ্রিয়কে বিশ্বাস করে সে ঈমান বিল জাহির রাখে। আর যে নাকি রসুলের কথার উপর, আপনি ওকে টেনে নিয়ে যাচ্ছেন কেন? উনি বয়ান শুনতে চাচ্ছে, উনি খাতির করে টেনে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। কি খারাপ এমন অদ্ভুত মহব্বত দেখায় মাঝে মাঝে। নিয়ে কি করবে? খানাই তো খাওয়াবে। খানা জীবনভর কম খেয়েছে, নিজেই তো হাজার হাজার মানুষকে খানা খাওয়ায়। এরকম লোকে কি এমন খানা খাওয়া যায়? তো যাই হোক, বলছিলাম এই জগতে বসে ওই জগতের বিষয়গুলো অনুধাবন করা, পরিপূর্ণভাবে বোঝা, এটা কখনোই সম্ভব না। তারপরেও আমরা বিশ্বাস করি, কেন? নবী রসুল বলেছেন। আর এই বিশ্বাসের কারণেই আল্লাহ পাক জান্নাত দিবেন। যে না দেখে আমার নবীর কথা তারা বিশ্বাস করেছে, এই জন্য তাদের জন্য জান্নাত। রমজান শেষ হয়ে যখন ঈদ আসে, ঈদের দিন সকালবেলায় আল্লাহ রাব্বুল আলামিন রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতাদের বিশাল বিশাল দল আর জামাত পাঠিয়ে দেন। আমরা দেখি না। কে বলেন? নবীজি বলেন। তারা দাঁড়িয়ে থাকে। মানুষ যখন ঈদগাহের দিকে যেতে থাকে তাকবীর করতে করতে, তখন এই ফেরেশতারা তাদেরকে সালাম দেয়, কারো কারোর সাথে মুসাফা করে, কারো কারোর সাথে মুআনাকাও করে।
এক একজনের আমল অনুযায়ী রমজান মাসের তার আমল এবং তার যে কি বলি আমরা পারফরমেন্স, তার পারফরমেন্স হিসেবে কি করে, তার সাথে যা করার সেটা করে। তো আল্লাহ পাক তাদেরকে জিজ্ঞেস করেন, আমার বান্দারা কোথায় যায়? এই আল্লাহ, তারা আপনার কাছে যায়, আপনার কাছে প্রার্থনা করতে যায়। আচ্ছা, তারা কি চায়? আল্লাহ, তারা জান্নাত চায়। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, ওরা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলেন, না আল্লাহ, তারা তো জান্নাত দেখেনি। আচ্ছা, যদি তারা জান্নাত দেখতো তাহলে তারা কি করতো? আল্লাহ, যদি তারা জান্নাত দেখতো তাহলে তো পাগল হয়ে যেত, আরো বেশি করে আমল করতো। আচ্ছা, ঠিক আছে। তারা আর কি চায়? আল্লাহ, তারা জাহান্নাম থেকে পানাহ চায়, মুক্তি চায়। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, ওরা কি জাহান্নাম দেখেছে? উত্তর দেন ফেরেশতারা, না আল্লাহ, জাহান্নাম তো তারা দেখেনি। যদি তারা জাহান্নামটা আসলে দেখতো তাহলে তারা কি করত? ফেরেশতারা বলেন, আল্লাহ, আরো বেশি করে এটার থেকে পরিত্রাণ চাইতো, মুক্তি চাইতো এবং এই জাহান্নামে যাওয়ার কাজগুলো থেকে পরিপূর্ণ দূরে থাকতো। আল্লাহ পাক বলেন, শোনো, আল্লাহ পাক ওনার নিজের কিছু গুণাবলীর শপথ করেন, কিছু সিফাতের শপথ করে তারপরে বলেন, লাউজিবান্নাহুম, শোনো, আমি ওদের ডাকে সাড়া দেব এবং ওরা যা চায় তাদেরকে সেটা দিয়ে দেওয়া হবে, আর যেটা থেকে তারা বাঁচতে চায় সেটা থেকে তাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হবে। তো আল্লাহ পাকের প্রশ্নটা খেয়াল করেন, আমার এখানে বলার উদ্দেশ্য, আল্লাহ পাক যে প্রশ্ন করেন ফেরেশতাদেরকে, ওরা কি জান্নাত দেখেছে? ওরা কি জাহান্নাম দেখেছে? না আল্লাহ, দেখেন। পুরস্কারটা, রিওয়ার্ডটা নির্ভরই করে না দেখার উপরে বিশ্বাস করার কারণে। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি কারা? যারা গায়বের উপর ঈমান রাখে। কিসের উপর? গায়বের উপর ঈমান রাখে। ওই জগৎ যখন কারোর সামনে দৃশ্যমান হয়ে যায়, সে দেখে ফেলে, তখন আর সেই ঈমান গ্রহণযোগ্য নয়। ফিরআউন জীবনের শেষ মুহূর্তে গিয়ে ঈমান এনেছিল, যখন লোহিত সাগরে সে ডুবে মারা যাওয়ার উপক্রম করেছে এবং চারিদিকে দেখে বাঁচানোর কোনো কেউ নাই, আর বাঁচবার কোনো উপায়ই নাই, এবং আখিরাতের দৃশ্য তার সামনে ফুটে উঠেছে। মৃত্যুর আগে আল্লাহ পাক আখিরাতের দৃশ্য দেখেন, ফুটে উঠেছে। দেখার সাথে সাথে সে ঈমান আনা শুরু করলো। আল্লাহ পাক কোরআনে কারিমে তার ঈমানের ঘোষণা দিয়েছেন, ইন্নী আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ঈমান আনলাম সেই জাত, সেই সত্তার উপর যার উপর বনী ইসরাঈল বিরোধী দল ঈমান নিয়েছে। তারা ছিল ফেরাউনের বিরোধী দল, যে বিরোধী দল 400 বছরের ক্ষমতায় যেতে পারেনি। এই বিরোধী দলের কি দশা বুঝেন না? ফেরাউন যখন বিপদ দেখছে, এখন ওরা যেটার উপর ঈমান আনছে, আল্লাহ, আমি সেই রবের উপর ঈমান আনলাম। আল্লাহ পাক বলেন, আল আন, এখন বুঝি, ওয়াকাদ আসাইতা ক্বাবলু, এক মুহূর্ত আগেও তো তুমি আমার অবাধ্য ছিলে। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর গোটা পৃথিবী ব্যাপী তুমি সন্ত্রাস এর রাজত্ব কায়েম করে রেখেছ, ফাসাদ ছড়িয়ে বেরিয়েছ। আমি তো দেখি ফিরআউনেরও একটা সময় এসে বোধোদয় ঘটেছিল, তাই না? একটা সময় এসে ফিরআউন ঈমান এনেছে। পুরুষ ফিরআউন ঈমান আনলেও মহিলা ফিরআউনের ঈমানের কোনো লক্ষণ দেখা যায় না, কারণ যা করেছে ওটাকেই ঠিক মনে করে। হাজার হাজার মানুষ হত্যা করেছে, ওটাকেই ঠিক মনে করে। এটা হলো একটা অদ্ভুত ব্যাপার। মানুষ তো রিপেন্টেন্ট হয়, একটা পর্যায়ে তো সে মাপ চায়, অনুভব করে যে কাজগুলো ভুল হয়নি। আমি সম্মানের কত উপরে ছিলাম, উচ্চ চূড়ায় ছিলাম, সেই জায়গা থেকে আমি এরকম নিম্ন স্তরে এসে পড়লাম, নিপতিত হলাম, যে দেশে থাকতে পারলাম না, পালিয়ে যেতে হলো। কেন? কিছু কাজের কারণেই তো। যে লোকগুলো আমার জয়ে আনন্দ করেছিল, সেই লোকগুলাই আজকে আমার পতনে আনন্দ করছে। বিষয়টা এরকম ছিল না? একদম এটা রিয়েলাইজ করা দরকার। রিয়েলাইজ তো করতে পারবে, উল্টো দিকে কয়েকদিন পর পর একটা করে বক্তব্য দেয়,
মানে বক্তব্যের একদম সুপার পাওয়ার। আমরা কি বক্তব্য দিই বলেন? আমাদের বক্তব্যে আমার মনে হয় ওনার কাছ থেকে বক্তব্য শেখা দরকার। হ্যাঁ, কারণ এক এক বক্তব্যের শক্তি দেখে নেবে। এক বক্তব্যের গদি শেষ, এক বয়ানে গদি গেল, আরেক বয়ানে বাড়ি গেল। আবার সামনে কোন বয়ান দিবে আল্লাহ জানে, কি জানে, কোথায় জানে। কখনো কখনো যে মুখ সামলানো দরকার, একটু হেফাজত করা দরকার, কথা বলতে নাই, চুপ করে থাকা দরকার, অতীতের ব্যাপারে একটু মাপটাপ চাওয়া দরকার। এই সঠিক বুদ্ধিটা দেওয়ার মনে হয় লোক নাই, আর নিজের তো নাই কিছু। আল্লাহ ভালো জানে। দোয়া করেন আল্লাহ পাক শুভ বুদ্ধি দান করেন। দেশ ধ্বংসের পরিবর্তে দেশ গঠনের জন্য কি কি করা যায় সেটা করবার জন্য অংশগ্রহণের তৌফিক দান করেন, তাই না? কিন্তু দেশ গঠনের পরিবর্তে অন্যদেরকে উস্কানি দিয়ে দেওয়া, খবরদার টাকা দিবা না, বাংলাদেশে টাকা দিবা না, ওরা আমাকে তাড়িয়ে দিয়েছে, একটা টাকা দিবে, এই টাইপের কথাবার্তা করলে তো পোলাবেন না কারবার হয়ে গেল। ছোট ছোট বাচ্চারা ঝগড়া করে মাঝে মাঝে, ঝগড়া করে এগুলো করে, তাই না? এগুলো তো ঠিক না। আফটার অল দেশই তো উন্নত হলে তো আমার বাপের দেশে উন্নত হবে, আর ধ্বংস হলে তো আমার বাপের দেশে ধ্বংস হবে, তাই না? তো আমি পাওয়ারে আছি কি নাই সেটা তো বড় জিনিস না। যদি আসলে এই দেশটাকে আমার দেশ মনে করি আর আমার বাপের দেশ মনে করি, তো তাহলে অবশ্যই আমি চাইব যার কাছেই থাক না কেন দেশটা যেন উন্নত হয়, তাই না? তার পরিবর্তে উন্নয়নের জিকির শুধু আমার হাত দিয়ে হবে, এটা তো ঠিক না। আল্লাহ পাক শুভ বুদ্ধি দান করেন বলে আমি কথাগুলোতে তো অনেকের জন্য খুব কষ্টের হয়, কিন্তু আসলে কথাটা সত্যি। কিন্তু তো ফেরাউন সাহেব শেষ মুহূর্তে কিন্তু ঈমান এনেছিল, কিন্তু তার ঈমান কোনো কাজ দেয়নি। দিয়েছে কেন দেয়নি বলেন তো? তখন সে আখিরাতের দৃশ্য দেখে ফেলেছে। আখিরাতের দৃশ্য নিশ্চিতভাবে দেখে ফেলার পরে ঈমান আনলে সেই ঈমান কাজ দেয় না। শুধুমাত্র ইউনূস আলাইহিস সালামের কওমকে আল্লাহ কি করেছিলেন, এই ছাড়টা দিয়েছিলেন, আর কাউকে দেন নাই। শুধুমাত্র ইউনূস আলাইহিস সালামের কওমকে ছাড় দিয়েছিলেন, কারণ তারা পাগলের মতো গোটা দল একসাথে আল্লাহর কাছে তওবা করার জন্য ছুটে এসেছিল আযাব দেখার পরে। এই আযাব থেকে বাঁচবার জন্য আল্লাহর কাছে গিয়ে কান্নাকাটি করেছিল, আল্লাহ পাক মাফ করে দিয়েছিলেন। তো আকাশে আযাবের কালো মেঘের ঘন ঘটা দেখবার পরেও যদি কেউ ক্ষমা না চায়, তাহলে তার পরিণতি সাদ্দাত, নমরুদ, ফিরআউন, কারুন, হামান এনাদের যেমন হয়েছে তেমন হবে, কিছু করার নাই। এখন যদি মনে করেন আগেরটা যারা, তাদেরটা ওরকম হয়েছে, আর পরে যারা আসবে তারা যদি নিয়োগ করে যে আমরা আগেরটার নীতিতেই চলবো, তো তাদের জন্য আল্লাহ মনে হয় জান্নাতি খাবারের ব্যবস্থা করবে নাকি? ঠান্ডা তাদের জন্য আসবে কমে কেন? এগুলোকে পিতৃ কেন দিল জনতা? ভারতীয় রাজাকার হয়ে গেছে, একটা পর্যায়ে পার্শ্ববর্তী দেশের গোলামে পরিণত হয়ে গিয়েছিল, দাস দাসীতে পরিণত হয়েছিল, যার কারণে স্বাধীনতার প্রিয় জাতি এটাকে মেনে নিতে পারে না। অবাস্তব না বাস্তব? এখন কেউ যদি আবার চিন্তা করে ওদের হাত ধরেই ক্ষমতায় আসবো এবং ওদের বন্দনা গাওয়া শুরু করে, স্তুতি গাওয়া শুরু করে, তো কালকে যিনি আমাদের খুব কাছে ছিলেন দেশের মানুষ কিন্তু তাকেও আবার ছুড়ে ওই ডাস্টবিনে ফেলে দেবে, ভোট কিন্তু দিবে না। এই জন্য জনতার পালস বুঝতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো বড় দলের কিছু কিছু কর্তা জনতার পালস বুঝতে পারতেছে না, উল্টা পাল্টা কথা বলতেছে। তাদের বড় মায়া মহব্বত তসলিমা নাসরিনের প্রতি। হ্যাঁ, নাম হলো ফাহাম। ফাহাম মানে কয়লা। এই কয়লা মার্কা লোক দলের ভিতরে থাকলে কিন্তু দল ডুবাবে। সমস্ত ফাহাম টাহাম থেকে দলকে পবিত্র করবার জন্য দায়িত্বশীলদেরকে অনুরোধ করছে তারা যেন দৃষ্টি দেয়, নাহলে কিন্তু এই ফাহাম টাহাম আপনাদেরকে কি করবে। ফাহাম মানে কি আরবিতে বলে? আর ফাহাম মানে কি? কয়লা। কয়লা কয়লা ধুইলে যায় না, ময়লা। এর আগেও কিছু উল্টাপাল্টা করছিল, সেগুলোর উপরে বক্তব্য আর প্রতিবাদও এসছে। কিছুদিন চুপ করে রয়েছে, এখন দেখি আবার তাসলিমা নাসরিনের মহব্বতে আহা কি বিশাল উদারতা নিয়ে এসে গেছে। এই টাইপের
কথিত সুশীল উদারদেরকে ধরে মানুষ কিন্তু জায়গা মতো ঘুরে দিবে, এই জন্য খুব সাবধান থাকা দরকার।